ও বৌদি, ও বৌদি। হ্যাঁ নিতাইদা, এসেছো? হ্যাঁ এসছি তো বৌদি। হ্যাঁ আসো, এই তোমার জন্যই অপেক্ষা করছি, আসো। ও নিতাইদা, এই কত বড় মাছ এনেছো তুমি? এই কত কেজি এটা? বৌদি এটা লোকাল কাতলা, ভালো মাছ। মাছটা নেন, ভালো হবে। মাছটা খেয়ে দেখেন, 2 কিলো 700 আছে। ঠিক আছে বৌদি, কাটছি তাহলে। কাটো কাটো কাটো। মাছটা আর লোকাল আছে। তোমাদের ছাড়া তো আমি মাছ নিই না। সেই তো জানি বৌদি। হ্যাঁ, সেই লকডাউন থেকেই তোমরা আমাকে সাহায্য করে যাচ্ছ। তুমি একদম টাটকা, একদম তোমার পুকুরের মাছ বাড়িতে দিয়ে যাও, মাছটা কেটে খেয়ে দিয়ে দেখেন যাও। বৌদি, মাছটা খেয়ে দেখেন। মাছটা হচ্ছে খেলে আমাকে নাম করতে হবে। না, তোমাদের মাছ কোনোদিন খারাপ হয় না। লোকাল পুকুরের মাছ খারাপ হয় কোনোদিন বৌদি? এটা লোকাল পুকুরের মাছ কোনোদিন খারাপ হবে না। পিস কিন্তু ছোট করবে না দাদা। হ্যাঁ মাঝারি করো, তাই তো? হ্যাঁ, মাঝারি করবে। আর তেলটা কিন্তু রেখে দিও। হ্যাঁ তেল তো হেভি তেল। তেল পটকাও কিন্তু দারুণ রান্না হয়, জানো তো? তোমরা খাও? হ্যাঁ আমরা খাই তো। তেল তো ভালো লাগে। আমাদের বাড়ির তেলটাই তো ভালো পছন্দ করে আবার। এখন তো মাছে ডিম হয় না, না? না, হালকা হলে আসতে পারে। আচ্ছা আচ্ছা হালকা হালকা, কেন এখন ফুল ডিম আসবে না। আষাঢ় মাসে ফুল ডিম আসবে। আচ্ছা আচ্ছা। মাছের গঠনটা দেখেছো কত সুন্দর? হ্যাঁ হ্যাঁ। মাছটা দেখেছেন বৌদি কত সুন্দর? হ্যাঁ, হ্যাঁ। হেভি মাছ। এর থেকে বড় করো না? হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর হবে। হ্যাঁ, এটাই এরকমই করো। মাছের পিসটা সুন্দর। নিতাইদার মতন মানুষ আমাদের জীবনে অপরিহার্য। ওনারা আমাদের রোজকার রান্নাবান্নার জন্য প্রয়োজন। এই লকডাউন থেকে নিতাইদা, এর আগেও আমি নিতাইদাকে চিনি বা মাছ আমি বাজার থেকে এনেছি, কিন্তু লকডাউনে তো আর যেতাম না বাজারে। ওনারা বাড়িতে এসে আমাকে টাটকা মাছ দিয়ে যেত। লকডাউনের মধ্যে আমার খুব শরীর খারাপ হয়ে যায়, আমার একটা বড় অপারেশন হয়। তখন কিন্তু এই নিতাইদা বা নিতাইদার মতন আরও অনেকে আছেন যারা আমাদের একেবারে পাশে এসে দাঁড়ায় এবং বাজারের সবজি থেকে, মাছ থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে সমস্ত একদম বাড়িতে পৌঁছে দিয়ে যেত টাটকা। আচ্ছা, তোমাদের পুকুরে আর কি কি মাছ পাওয়া যায় নিতাইদা? হ্যাঁ, বাটা মাছ, বড় সিলভার কাপ, রূপচাঁদ, অনেক বিভিন্ন রকম মাছ আছে। একদিন কিন্তু বাটা মাছ নিয়ে এসো, একদম ঠিক আছে, টাটকা। বাটা মাছ খাওয়াবো, চিন্তা করতে হবে। আচ্ছা। পুকুরে বাটা খাওয়াবো। হ্যাঁ, কেন ওরা তো একদম পুরো টাটকা পুকুরে বাটা খাওয়াবো। ও দিয়ে এটা এইভাবে করো। হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে করো। এটা করলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এর থেকে ছোট, এর থেকে একটু বড় করো দাদা, একটু বড় করো। হ্যাঁ এটা দেখো। হ্যাঁ ব্যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কাতলা মাছ আর ফুলবে ওদি, বেশি বড় করলে কাতলা মাছ না ফোলে। না, বেশি বড় না, ওই হ্যাঁ। কাতলা মাছ ফোলে বেশি। এই তেল কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে। প্রিয় মাছের তেল ভাজা, মাছের তেলের চচ্চড়ি। চচ্চড়িটা ভালো লাগে খুব ভালো, বেগুন দিয়ে, জানো তো। সুপ্রভাত, আটপৌরে হেসেল নিয়ে আবার আমি চলে এসেছি রুমকি। তো প্রত্যেক সময়ই মাছ যখন রান্না করি, নিতাইদা চলে আসে মাছ নিয়ে। নিতাইদাকে বললেই নিতাইদা মাছ নিয়ে চলে আসে। নিতাইদার আমাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়ে যায়। তো আজকে ভাবলাম নিতাইদা ক্যামেরার পেছন থেকে দিয়ে চলে যাচ্ছে, ক্যামেরার সামনে আসলে তো ভালো না। আপনারাও দেখুন যে আমি কার কার সাহায্যে এই আমার আটপৌরে হেসেল চালিয়ে নিয়ে যাচ্ছি। 3, 4, 5, 6, 7,
23 পিস দাদা, মুড়ো দুটো নিয়ে 26 পিস। আজকে তাহলে কি রান্না করে নিচ্ছি দেখে নিন। আজকে নিয়ে এসেছি নিতাইদার আনা কাতলা মাছের মৌলি। কাতলা মাছের মৌলি রান্না করতে আমার কি কি লাগছে একটু দেখে নিন। কাতলা মাছের মৌলি বানানোর জন্য আমি কয়েক পিস কাতলা মাছ নিয়েছি, যেটা নুন হলুদ মাখিয়ে দিয়েছে আমাদের নিতাইদাই। নুন হলুদ তো লাগছেই। নিয়েছি টক দই, পেঁয়াজ কুচি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, আদা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, গোলমরিচ গুঁড়ো, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নারকেলের দুধ, ঘি, চিনি। রান্নাটি শুরু করে দিলাম। প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার পরের ধাপে যাচ্ছি। তেল গরম আছে, গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। একটু রান্না করতে করতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি, যেটুকু আমি জানি। গরম পড়ে গেছে, আমরা যে কোনো জিনিসই সবসময় তো হাতের কাছে চাইলেই পাওয়া যায় না। আমরা বাড়িতে স্টোর করি, ডিম এনে রাখি, মাছ এনে রাখি। তো অনেক ডিম যখন একসঙ্গে চলে আসে, তখন বেশি দিন ভালো রাখার জন্য আমরা কী করব, লেবুর জল করব, পাতিলেবু জলের মধ্যে চিপে সেই জলে ডিমগুলো চুবিয়ে রাখবো। অন্তত 2-3 ঘন্টা যদি চুবিয়ে রাখি, তারপরে যদি ডিমগুলো তুলে রাখা হয়, তাহলে ডিম অনেক দিন ভালো থাকে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি, আর দেবো গোলমরিচ গুঁড়ো। নুন আর সামান্য হলুদ দেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনি একটু লাগে। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এবার টক দইটা দিয়ে দেবো।
টক দইটা দিয়েও খুব ভালো করে কষাবো। মশলাটা কষে তেল ছেড়ে এসছে, এবারে জল দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ আপনারা গোটা নারকেল কুড়িয়ে গরম জলে দিয়ে সেই দুধটাও বার করে নিতে পারেন। আমি কিন্তু এখানে বাজারের প্যাকেটের নারকেলের দুধই ব্যবহার করেছি। ঝোলটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না হতে দেবো। দশ মিনিট পরে ফিরে এলাম, ঢাকনা খুলে দিয়েছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার ঘিটা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে কাতলা মাছের মৌলি। পরিবেশন করে দিচ্ছি কাতলা মাছের মৌলি। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। দারুণ হয়েছে। রান্নাটি কেমন হয়েছে আপনারা জানাবেন। একই কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার আটপুরে হেসেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আজকে আসি।